আইপিএল প্রেমীদের জন্য বড় খবর, প্রকাশ্যে এলো আইপিএল এর 20টি ম্যাচের সূচি। কবে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট, কলকাতা নাইট রাইডার কবে মাঠে নামছে, আর কোথায় কোথায় হবে ম্যাচ, সবকিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বুধবার আইপিএল এর প্রথম 20টি ম্যাচের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে আগামী 28শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। আপাতত 12ই এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা হয়েছে। বোর্ড জানিয়েছেন এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং আসামে নির্বাচন রয়েছে। তাই নির্বাচনের পূর্ণ সূচি ঘোষণার পর আইপিএল এর বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হবে। এবার আইপিএল এর উদ্বোধনী ম্যাচ হবে 28শে মার্চ। এই ম্যাচে মুখোমুখি হবে সানরাইজ হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর। গত আইপিএল এর ট্রফি জিতেছিল বেঙ্গালুর, তাই আইপিএল এর প্রথা অনুযায়ী তাদের ঘরের মাঠে হবে এই ম্যাচ, অর্থাৎ বেঙ্গালুরের চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। প্রথম 20টি ম্যাচে মোট 10টি আলাদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবার আসা যাক কলকাতা নাইট রাইডারের সূচিতে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মাঠে নামছে কলকাতা। 29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে তারা। আর ঘরের মাঠ ইডেন গার্ডেনে কলকাতার প্রথম ম্যাচ হবে 2 এপ্রিল। সেই ম্যাচে প্রতিপক্ষ হলো সানরাইজ হায়দ্রাবাদ। এরপর কলকাতার আরো দুটি ম্যাচ রয়েছে ঘরের মাঠে। 6 এপ্রিল কলকাতা বনাম পাঞ্জাব কিংস, 9 এপ্রিল কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টস। অর্থাৎ প্রথম 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ ইডেন গার্ডেনে খেলবে কলকাতা। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটের সময় কলকাতাকে বাইরে গিয়ে ম্যাচ খেলতে হতে পারে। বোর্ড প্রথমে প্রতি দলের 4টি করে ম্যাচের সূচি ঘোষণা করেছে। চেন্নাই সুপার কিংস তাদের প্রথম 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ খেলবে চেন্নাইয়ের ঘরের মাঠে। অন্যদিকে রাজস্থান রয়্যালস হোম গ্রাউন্ড হিসেবে গুয়াহাটিকে বেছে নিয়েছে। প্রথম 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ তারা খেলবে গুয়াহাটিতে। এই সূচিতে রয়েছে 4 দিনের ডবল হেডার, অর্থাৎ একদিনে 2টি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 3:30 মিনিটে আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30 মিনিটে। আর যেদিন একটি মাত্র ম্যাচ থাকবে সেদিন ম্যাচ শুরু হবে 7:30 মিনিটে। প্রথম ডবল ম্যাচ রয়েছে 4 এপ্রিল। সেই দিন দুপুরে দিল্লি ক্যাপিটাল মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। বোর্ড আরও জানিয়েছেন আরসিবি 5টি ম্যাচ খেলবে চিন্নাস্বামী স্টেডিয়ামে আর 2টি ম্যাচ রায়পুরে। পাঞ্জাব কিং 4টি ম্যাচ খেলবে মুল্লানপুরে এবং 3টি ম্যাচ খেলবে ধর্মশালায়। রাজস্থান রয়্যালস 3টি ম্যাচ খেলবে গুয়াহাটিতে এবং 4টি ম্যাচ জয়পুরে। তবে বেঙ্গালুরুতে এখনও সব ম্যাচ হওয়া নিশ্চিত নয়। বোর্ড জানিয়েছেন এই বিষয়ে 13 মার্চ একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে স্টেডিয়ামের ম্যাচ আয়োজনের সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। এবার দ্রুত দেখে নেওয়া যাক প্রথম কয়েকদিনের গুরুত্বপূর্ণ ম্যাচ। 28শে মার্চ আরসিবি বনাম হায়দ্রাবাদ, 29শে মার্চ মুম্বাই বনাম কলকাতা, 30শে মার্চ রাজস্থান বনাম চেন্নাই, 31শে মার্চ পাঞ্জাব বনাম গুজরাট, 1 এপ্রিল লখনৌ বনাম দিল্লি, 2 এপ্রিল কলকাতা বনাম হায়দ্রাবাদ, 3 এপ্রিল চেন্নাই বনাম পাঞ্জাব, 4 এপ্রিল দিল্লি বনাম মুম্বাই এবং গুজরাট বনাম রাজস্থান, 5 এপ্রিল হায়দ্রাবাদ বনাম লখনৌ এবং বেঙ্গালুরু বনাম চেন্নাই, 6 এপ্রিল কলকাতা বনাম পাঞ্জাব, 7 এপ্রিল রাজস্থান বনাম মুম্বাই, 8 এপ্রিল দিল্লি বনাম গুজরাট, 9 এপ্রিল কলকাতা বনাম লখনৌ, 10 এপ্রিল রাজস্থান বনাম বেঙ্গালুরু, 11 এপ্রিল পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ এবং চেন্নাই বনাম দিল্লি, 12 এপ্রিল লখনৌ বনাম গুজরাট এবং মুম্বাই বনাম বেঙ্গালুরু। সব মিলিয়ে বলাই যায় আবারও শুরু হতে চলেছে ক্রিকেটের সব থেকে বড় লিগ। প্রথম থেকেই জমজমাট লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। আপনি কোন দলের সমর্থক কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।